বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রাওয়া কর্তৃপক্ষকে এরকম একটি অভূতপূর্ব মুহূর্ত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সকলকে এখানে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি পৃথিবীর সবথেকে কঠিনতম কাজের মধ্যে এতজন বীর রিটায়ার্ড অফিসারদের সামনে দাঁড়িয়ে কথা বলা এবং আমাদের এই দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করা শহীদ পরিবার এবং আহতদের সামনে দাঁড়িয়ে কথা বলা পৃথিবীর সবথেকে অন্যতম কঠিন কাজগুলোর মধ্যে একটি। আমি যখন আমাদের এই বীর অফিসারদেরকে দেখি যারা তাদের জীবন যৌবন এ দেশের জন্য ত্যাগ করে দিয়েছে, যতবারই তাদের সামনে দেখা হয় আমার সেই জুলাইয়ের সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন ডিওএইচএসে এই সকল অফিসার বৃন্দরা তাদের পরিবার নিয়ে রাস্তায় নেমে এসেছিল জুলাই আমাদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ, আমাদের জাতি চিরকৃতজ্ঞ এবং আপনারা প্রমাণ করেছেন যে অফিসাররা এই দেশের জন্য শপথ নিয়েছে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের জন্য কাজ করে যাবে। তারা হয়তোবা তাদের পেশা থেকে রিটায়ার করে কিন্তু তাদের ট্রেনিং এবং তাদের দেশপ্রেম সবসময় তাদের মধ্যে জাগ্রত থাকে। আমি যখন এই রাওয়াতে আসছিলাম আমার সবথেকে বেশি মনে পড়ছিল আমার ভাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পূর্ণ না হওয়া সবথেকে বড় স্বপ্নের কথা। তার সবথেকে বড় স্বপ্ন ছিল সে একজন অফিসার হবে এবং সে তার স্বপ্ন পূরণ করার জন্য সব রকম চেষ্টা করেছে। সে 2 বার আইসিএসবি বোর্ডে অংশগ্রহণও করেছে এবং 2 বারই দুর্ভাগ্যবশত সে রেড কার্ড পেয়েছে। এবং আমার এখনও মনে পড়ে সর্বশেষ রেড কার্ডটি যেদিন পেয়েছে আইসিএসবি বোর্ড থেকে বের হয়ে আমি ওকে রিসিভ করতে গিয়েছিলাম এমইএসে। আমি যখন বাস থেকে নামি আমি দেখি ও রাস্তার পাশে বসে আছে বিধ্বস্ত অবস্থায়, ফর্মাল ড্রেস পরে বিধ্বস্ত অবস্থায় বসে আছে এবং আমি দেখছি ওর চোখ দিয়ে অজরে পানি পড়ছিল এবং আফসোস ছিল যে ও অফিসার হতে পারে নাই। ও আর্মির আইবিএতে আপনারা অনেকেই জানেন যে মুগ্ধ খুলনা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারপরে বিইউপিতে মাস্টার্স করছিল। কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে ভর্তির আগে আপনাদের সাভারে যে আর্মির আইবিএ আছে সেখানে সে 1 বছর পড়ালেখা করেছে। তো তার মধ্যে অফিসার হওয়ার যে এই প্রবল ইচ্ছাটা, সেই ইচ্ছাটা সে পূরণ করতে পারেনি। তারপরে সে গিভ আপ করে নেই, সে হার মানে নাই। তার লং কোর্সে তার সুযোগ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও সে ঠিক করেছিল সে শর্ট কোর্সে আবারও চেষ্টা করবে এবং যতদিন পর্যন্ত ওর সুযোগ আছে ও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবে ও অফিসার হওয়ার জন্য। কিন্তু ওর জীবনের সবথেকে বড় স্বপ্নটা পূরণ করতে পারেনি, কিন্তু ঠিকই দেশের জন্য সে তার ত্যাগটা দিতে পেরেছে এবং এই ত্যাগের যে ইচ্ছাটা সেটি আপনাদের মতন বীর অফিসারদের থেকেই মুগ্ধ পেয়েছে। আমি যখনই জুলাইয়ের কথা স্মরণ করি আমার একটি উক্তির কথা সবসময় মনে পড়ে। কোনো একজন বলেছিলেন একটা যুদ্ধের ভয়াবহতা যদি বুঝতে হয় তাহলে যুদ্ধের পরে হাসপাতালগুলোতে যেতে হবে, তাহলেই শুধুমাত্র সম্ভব সেই যুদ্ধের ভয়াবহতা বুঝতে পারা। আমি জুলাই গণঅভ্যুত্থানের পরে আমার দিন রাত কেটেছে বিভিন্ন হসপিটালে আহতদের সেবায়। আমি দেখেছি তারা কিভাবে সহ্য করেছে তাদের এই ব্যথা, তারা কিভাবে নিজেদেরকে বলি দিয়েছে এই দেশের জন্য, এই আহতদের পাশে দাঁড়ানোর জন্য, এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য। এটি শুধুমাত্র আমার আপনার দায়িত্ব না, এই রাষ্ট্রের সকল নাগরিকের দায়িত্ব এই আহত এবং শহীদ পরিবারদের পাশে এসে দাঁড়ানো। আমি আজকের এই প্রোগ্রামের মধ্যে আমাদের মাননীয় প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, আমি তার মাধ্যমে অনুরোধ করছি এই সরকারের কাছে এবং এই দেশের সকল নাগরিকদের কাছে
আপনারা যেভাবে জুলাইতে সকল কিছু নিয়ে নেমে এসেছিলেন, আপনারা আবারও সকল কিছু নিয়ে নেমে আসেন এই শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য। আমি যেদিন মুগ্ধ শহীদ হয় 18 জুলাইতে, আমি যখন হসপিটালে যাই, আমি মুগ্ধর এই শার্টটা পরেই আমি হসপিটালে গিয়েছি। এই শার্টে এখনও মুগ্ধর রক্তের গন্ধ লেগে আছে, এই শার্টে এখনও জুলাইয়ের চিহ্ন লেগে আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই জুলাইকে ভুলে যাবেন না এবং জুলাইকে সবসময় মনে প্রাণে ধারণ করবেন, এবং আমরা যে সুযোগটি পেয়েছি সেই সুযোগটি কাজে লাগিয়ে আমরা যাতে সামনে আমাদের বাংলাদেশকে, আমাদের শহীদদের যেই আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশে গড়তে পারি। আমার আরেকটি ঘটনার কথা মনে পড়ছে। জি, জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন সেনা অফিসারদের একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি শুনতে পেরেছিলাম একজন মহিলা সেনা অফিসার তিনি দাঁড়িয়ে স্মৃতিচারণ করেছিলেন যে বুলেট যখন মুগ্ধর গায়ে লেগেছে, আবু সাইদের গায়ে লেগেছে, এই বুলেটটি শুধুমাত্র মুগ্ধ আবু সাইদের গায়ে লাগেনি, এই বুলেটটি এই দেশের সকল মায়েদের গায়ে লেগেছে, এই দেশের সকল অফিসার যারা মা, তাদের গায়েও লেগেছে। তো আমি সেই সকল অফিসারদেরকে স্যালুট জানাই, আপনাদের সকলকে সম্মান জানাই, এবং আশা করি আপনারা সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলে জুলাই শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলের জায়গা থেকে এগিয়ে আসবেন এবং সর্বোচ্চ রকম কাজ করবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, এবং নতুন বাংলাদেশের স্বপ্ন রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মীর মাহবুব রহমান স্নিগ্ধকে।